এই দুইটা কারণ কোন একটা বাসায় থাকে কিংবা পাওয়া যায়, ওই বাসায় আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন না। কারণ ওই বাসায় আল্লাহ তাআলার রহমত থাকে না এবং ওই বাসায় সবসময় অশান্তি লেগেই থাকবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন বাসা, যেই বাসাতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও ওই বাসার সব সিদ্ধান্তরা নারীরা নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন জাতি তাদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদেরকে ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছেড়ে দেয়, ওই জাতি কখনো সফল হতে পারে না। এই কথাটার উদ্দেশ্য হলো, নারীরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে, তাদের মুড সুইং হয় অনেক বেশি, হঠাৎ তার আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে গিয়ে সেটা তারা চিন্তা করে যে না, কাজটা ঠিক হয়নি। তো সিদ্ধান্ত নেওয়ার যে শক্তি, যে মেধা, এটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এজন্য স্বাভাবিক অবস্থায় পুরুষরাই বাসার সিদ্ধান্ত নিবে, নারীরা মতামত দিবে। কখনো কখনো পুরুষদের থেকে নারীদের মতামতটা ভালোও হতে পারে, তখন রায়টাও হয়তো ওই নারীর কথা অনুযায়ী হবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় পুরুষরাই সিদ্ধান্তটা নিবে। এটাই হচ্ছে ইসলামের কথা। যদি আপনি যেখানে আত্মীয়তা করবেন নারীর কথায় সবকিছু হয়, আপনি মনে রাখবেন ওই বাসায় আত্মীয়তা করলে আপনি হাজারো রকমের প্রবলেমে পড়ে যাবেন। ওই বাসায় আল্লাহর রহমত থাকবে না, এক নম্বরে। আর দুই নম্বরে, যেই বাসায় হারাম উপার্জন করা হয় আর আপনি যদি এটা জানতে পারেন, ওই বাসায় কখনো আত্মীয়তা করতে যাবেন না। এরা দুর্নীতির সাথে জড়িত কিংবা সুদের সাথে জড়িত, ঘুষ খায়, সুদ খায়, এই ধরনের কোনো কিছু যদি আপনি জানতে পারেন, আপনি ওই বাসায় কখনো আত্মীয়তা করবেন না।